আওয়ামী লীগ সরকার আজ বেশ খানিকটা অতীত হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারকে পেছনে ফেলে সামনে এসেছিল 1.5 বছরের বিতর্কিত অবৈধ ডক্টর ইউনূসের সরকার। আওয়ামী লীগ সরকারের কিছু বিতর্ক, কিছু দুর্নীতি, কিছু দুর্বৃত্তপনা ছিল, কিন্তু তার বাইরে গত 16 বছরে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জীবনকে স্বাচ্ছন্দ্য দিয়েছে, উন্নয়ন দিয়েছে, অবকাঠামো দিয়েছে। কিন্তু আজকে প্রশ্ন আসছে যে আওয়ামী লীগ সরকারের পরিবর্তনটা কেন করতে হয়েছে? আওয়ামী লীগ সরকার পরিবর্তন করে একটা ভালো কিছু হবে, ওই যে দুর্বৃত্তপনা, দুর্নীতি বা অনিয়ম ছিল, ক্ষমতার দম্ভ ছিল, সেগুলোকে ছুড়ে ফেলে একটা ভালো কিছু হবে। কিন্তু আজকে যখন ইউনূস সরকার শেষ হয়ে গেছে, তখন বারবার প্রশ্ন আসছে যে ইউনূস সরকার গত 1.5 বছরে আসলে কি দিয়েছে। আজ আমরা এমন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে কথা বলবো যা শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন। ডক্টর ইউনূসকে সামনে রেখে পর্দার আড়ালে কারা কলকাঠি মেরেছে, কেন নির্বাচন পেছিয়ে দিতে মরিয়াছিল অন্তত 3 জন প্রভাবশালী উপদেষ্টার সিন্ডিকেট, মব সন্ত্রাস আর রাজপথের অস্থিরতার পেছনে কি তবে সরকারের ভেতরেই হাত ছিল? দৈনিক মানবজমিনের একটি বিস্ফোরক রিপোর্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ আমরা ফাঁস করতে যাচ্ছি অন্তর্বর্তী সরকারের সেই অন্ধকারের গল্প। বন্ধুরা, আমি শুরুতেই বললাম যে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ এক নতুন স্বপ্ন দেখেছিল, কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার কি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে? অনেকে বলছেন আওয়ামী লীগ আমলে যে বিতর্ক ছিল তা থেকে 100 গুণ বেশি বিতর্ক তৈরি করেছে এই অন্তর্বর্তী সরকার। বিশেষ করে সরকারের ভেতরের কিছু মানুষের অতি ক্ষমতা লিপ্সা পুরো পরিবর্তিত পরিস্থিতিটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল, যার কারণে ডক্টর ইউনূসের সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে নিশ্চয়ই মানবজমিনের এই রিপোর্টটা আপনাদের চোখে পড়েছে। এই রিপোর্টের শিরোনাম 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? এই প্রশ্নে লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের গভীর রহস্য। রিপোর্টে বলা হচ্ছে অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। তারা ডক্টর ইউনূসকে এক প্রকার চাপে রেখেছিলেন যেন তিনি দ্রুত নির্বাচনের ঘোষণা না দেন। অন্যভাবে যদি বলেন, ডক্টর ইউনূসকে এক প্রকার বন্দী করে রেখেছিলেন এই 3 উপদেষ্টার সিন্ডিকেট। এখন প্রশ্ন রাখতে পারে তারা কিভাবে এই চাপ সৃষ্টি করেছিলেন। রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য, মব সন্ত্রাস ছিল তাদের প্রধান হাতিয়ার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। যখনই রাজপথে কোনো অস্থিরতা তৈরি হয়েছে, যখনই কোনো প্রতিষ্ঠানে হামলা হয়েছে বা তথাকথিত মব বিচার শুরু হয়েছে, তার পেছনে কি এই উপদেষ্টাদের উস্কানি ছিল? মানবজমিনের রিপোর্ট অনুযায়ী এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা জানতেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত নাজুক থাকবে, নির্বাচন তত পিছিয়ে দেওয়া যাবে। তারা ডক্টর ইউনূসকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এখন নির্বাচন দিলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। আগস্টকে বিক্রি করে তারা বলতে চেয়েছিলেন যে আগস্টের চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। আরো আশ্চর্যের বিষয় হলো ডক্টর ইউনূস নিজেও একসময় অসহায় হয়ে পড়েছিলেন। তার সামনে একগাদা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছিল। এই সংস্কারের মূলকেই মূলত ক্ষমতার মেয়াদ বাড়ানোর ছক আঁকা হয়েছিল। আপনারা কি খেয়াল করেছেন, প্রথম আলো বা ডেইলি স্টারের অফিসে যখন হামলা হয়েছিল তখন প্রশাসন কেন নীরব নির্বিকার ছিল? পুলিশের বড় কর্তারা কেন সময় মতো ব্যবস্থা নেননি? মানবজমিনের রিপোর্ট বলছে এর পেছনেও ছিল সেই উপদেষ্টাদের নির্দেশ। এমনকি খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নাকি অন্ধকারে রাখা হয়েছিল। তিনি তখন ঘুমিয়েছিলেন বলে পরে এক সাংবাদিককে জানিয়েছিলেন। ভাবা যায়। এবার আসি ভূ রাজনীতির কথায়। এই 3 উপদেষ্টার লক্ষ্য শুধু ক্ষমতা ছিল না, তারা চেয়েছিলেন তাদের পছন্দের কোন শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করতে। তারা বিদেশি দূতাবাসগুলোতে গিয়ে কূটনীতিকদের বোঝানোর চেষ্টা করতেন যে এখনই নির্বাচন দিলে উগ্রপন্থী বা অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে। এমনকি জনমত জরিপগুলো নাকি তারা নিজেদের মতো করে ম্যানিপুলেট বা প্রভাবিত করতেন। এখানে একটি রোমাঞ্চকর তথ্য আছে। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে নাকি একদিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশন তাকে খুঁজে পাচ্ছিল না। কেন এই রহস্যময় অন্তর্ধান? তিনি কার সাথে গোপন বৈঠক করেছিলেন? অন্যদিকে একটি আঞ্চলিক শক্তির চাপ আর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে ডক্টর ইউনূস শেষ পর্যন্ত নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হয়তো ভয় ছিল নির্বাচন ভঙ্গুর হলে তার দীর্ঘদিনের অর্জিত পার্সোনাল ইমেজ বা ব্যক্তিগত পুঁজিটাটা সব ধুলো মিশে যাবে। লন্ডন বৈঠক ছিল সেই নির্বাচনমুখী যাত্রার একটি বড় অংশ। কিন্তু মজার ব্যাপার হলো সেই 3 উপদেষ্টা এই বৈঠকটি বানচাল করার চেষ্টা করেছিলেন। কথায় কথায় আওয়ামী লীগের দুঃশাসনের কথা আসে। দুঃশাসন কাকে বলে, কত প্রকার, ইউনূস সরকার সেটি দেখিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এই 3 উপদেষ্টার ভূমিকা কি? আওয়ামী লীগের দুঃশাসন যেটাকে এরা বলে বা যারা বলে তার ধারে কাছে কি ছিল? মোটেই নয়। ভয়ঙ্কর ক্ষতিকর ছিল ইউনূসের 1.5 বছরের শাসনবল। তারা প্রশাসনকে কবজা করে নিয়েছিলেন,
এমনকি এক পর্যায়ে মনে হচ্ছিল তারা ডক্টর ইউনূসকে সরিয়ে নিজেরা মসনদে বসবেন। দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল, বিশেষ করে প্রধান রাজনৈতিক শক্তিগুলো ধৈর্য ধরে অপেক্ষা করেছে। বিশেষ করে বিএনপির কথা ইঙ্গিত করেছে মনোরঞ্জনের এই রিপোর্টটি। তারা কোনো হতকারী সিদ্ধান্তে পা দেয়নি বলেই হয়তো আজ আমরা নির্বাচনের পথে এগোতে পেরেছি, নইলে আজও নির্বাচন হতো না। কিন্তু এই যে 2.5 বছর